আল্লাহকে বলে যে আল্লাহ দুইটা লোক ছাড়া সারা বিশ্বের প্রত্যেকটা মুমিন মিনাত মুসলমান বান্দা বান্দির উপরে আপনি রহম করুন। এই দুটি মানুষ কে, যে দুটো মানুষের উপর এত ঘৃণা? আসবো সে প্রসঙ্গে। আমি টাকা চিনিও না, 10 টাকা এইভাবে রাখি এরকম। হাজের উপর টাকার লেনদেন করেন এই মানুষটি। এটা মনে করেন লাখের মধ্যে দিয়ে একজন, ওটা কোনো সমস্যা হয় না। লাখের ভেতর সেই দুই একজন নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ কি বলি যে আল্লাহ আপনি এমন কিছু দেখান যে অন্য কোন পুরুষ লোক। মানুষের জীবনের গল্প অনেক সময় সিনেমার গল্পকেও ছাড়িয়ে যায়। চলুন গল্পটি দেখি। ওরা দুইটা লোক আমাকে যেভাবে কষ্ট দিছে, কষ্টগুলো আমি অন্য কিছু দেখে বলতেও পারি না, মানে নিজের কষ্টগুলো বুকের মধ্যে সবসময় তাড়া করে বেড়ায়, এরকম অবস্থা আর কি। তো এই জন্য ওদের জন্য আমি কখনো দোয়া করি না। যখন দোয়া করি আল্লাহকে বলে যে আল্লাহ দুইটা লোক ছাড়া সারা বিশ্বের প্রত্যেকটা মুমিন মিনাত মুসলমান বান্দা বান্দির উপরে আপনি রহম করুন। এই সাজানো সংসারটা আর অন্ধত্ব অবস্থা আমাকে রেখে সে যে সময় টাকা পয়সা ইনকাম ছিল, ভালো ছিল, শেষ আমার কাছে ছিল, এখন সে অনেক টাকা পেতে পারে। আমার ওয়াইফরা আমি যে সময় বিয়ে করছিলাম ওই সময় উনি গার্মেন্টসে চাকরি করতো, ওই সময় ওই গার্মেন্টস গুলা বন্ধ হয়ে যায়। উনি নিরুপায় হয়ে গেছিল, ওনার যাওয়ার কোনো পথ ছিল না, তো থাকার কোনো পথ ছিল না। এখন কোথায় যাবে, কি করবে? Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদাগামী সংযোগ। কি করবেন এরকম একটা পরিস্থিতি। ওই সময় ওর সাথে বিয়ে হওয়ার পরে তো সংসার হওয়ার পর তারকে মনে করেন আমার একটা স্বাস্থ্য ভাই কোন অফিসে চাকরি করে সেটা আমি বলবো না, কারণ আমার দুটো বাচ্চা আছে ওর সাথে, ওর চাকরির কোনো ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না, কারণ তাইলে হয়তো তার উপরে প্রভাব পড়তে পারে। আমি চাই না যে আমার বাচ্চা দুটো ক্ষতি হোক, তার ধ্বংস হোক না, যে সে গজবে পরিণত হোক, ওই দিক দিয়ে আমার যায় আসে না। কিন্তু দুইটা বাচ্চার জন্য আমি এই কথাটা বলতে চাই না যে সে কোন অফিসে চাকরি করে। আমাদের সংসারে কোনো অভাব ছিল না বলতে, মানে কারণ আমার তো ওই সময় ইনকাম ভালো ছিল, আমি ইনকাম করেছি, তার কাছেই নিচ্ছে। আমার কাছে মানে ওই চলার জন্য, গাড়ি ভাড়ার জন্য আমি 2 টাকার নোটগুলো রাখতাম, আর বাকি নোট তার কাছে তার হাতেই নিয়ে দিতাম। সে রাজারানীর মতো চলছে। আমার সাইডে যে অপর যারা ভালো লোক, সাইডের লোক যারা ছিল, তাদের ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি ভালো চলছে। একটা মহিলা মানুষ যদি মনে করেন 40,000 টাকা ভিতর পায়, তার পায়ের নিচে অনেকের তো মাটি থাকে না। আমি তো অন্ধ মানুষ, এখন আমার সাথে থাকতে তার প্রেস্টিজের ব্যাপার সে হয়ে দাঁড়াচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, টাকা নাই, ওই সময় যাওয়ার জায়গা ছিল না, আমার সাথে বিয়ে হয়েছে, এখন তারপর সন্তান হয়েছে, বাল বাচ্চা হয়েছে, সবকিছু ছিল, কোনো অভাবও ছিল না, সংসার কোনো গ্যাঞ্জামও ছিল না। কিন্তু ওই যে মানুষের একটা, অনেক মানুষ দেখবেন যে পেটে কিন্তু ক্ষুধা নাই, চোখের ক্ষুধা আছে না। আল্লাহ তো আমাকে কখনো না খাওয়ায় রাখেন নাই। টাকা যদি মানুষের না থাকে, অবশ্যই আল্লাহ মানে সবাইকে সবাই ছেড়ে যায়, কিন্তু আল্লাহ তো ছেড়ে দেন না। তো আমাকে আল্লাহ তাআলা কখনো অপমান করেন নাই, অপদস্থ করেন নাই। এই যে বাদাম বিক্রি করতে আসে, আল্লাহ তো চালাচ্ছেন, আমাকে না খাওয়া রাখছেন না। নবীর শিক্ষা করো না ভিক্ষা, এরকম একটা কথা আছে না, এটা তো বাস্তবতাই। দুইটা জিনিস সবচেয়ে নিকৃষ্ট হালাল, একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, এটা হালাল, এটা হালাল কিন্তু সবচাইতে নিকৃষ্ট। আর একটা ভিক্ষা, এটাও সবচাইতে নিকৃষ্ট। এখন কেউ কি চায় নিকৃষ্ট কাজটা করতে? তো বাড়িতে কখনো গেলে হয়তো মার হাতে 200-500 টাকা দেই, আর আমি তো কোনো ভালো কাজ করতে পারি না, কোনো মানে মানুষ তো অনেক ভালো কাজ করার চেষ্টা করে, আমি চেষ্টা করি ওই যে শুক্রবার দিন করে 100 টাকা করে এতিমখানা দেওয়ার জন্য। এরকম না অভিশাপ ওদেরকে অমুক তমুক এরকম করেন, এরকম বলি না। যে ছেলেটা করছে, ছেলেটা তো আমার সম্পর্কে সবকিছু জানে, তার অফিস কলিগ এবং আমার বাসায়ও আসছে। আমি ওর জন্য আল্লাহকে বলি যে আল্লাহ আপনি এমন কিছু দেখান যে অন্য কোন পুরুষ লোক একজন অন্ধ মানুষের ঘর ভাঙ্গার চেষ্টা যেন না করে। এটা ওই পুরুষটার লোকের জন্য আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি। আমার যে বাচ্চার মা আছে ওর জন্য এরকম বলি না আমি, কারণ যেহেতু ওর কাছে 2টা বাচ্চা আছে। আমি বাদাম বিক্রি করি, আমি এই তো ফারাঙ্গিতে বিক্রি করি, আমি বাচ্চা ওইটা বিক্রি করি। বাছাই করা পরিষ্কার ভাজা বাদাম হচ্ছে 10 টাকা প্যাকেট ভাই। অধিকাংশ জাত মানে ড্রাইভার হেল্পার ওরা চেনে তো, বেশিরভাগ নামায় যার 2-1 ভবিষ্যৎ 2-1 হেল্পার মানে আমার লোকে খারাপ আচরণ করে। 20-25 বছর আগ থেকে এই লাইনে গাড়ি চালায় ওরা, অধিকাংশ মানে বেশিরভাগ মানে ওরা চেনেই। আর হঠাৎ করে নতুন 2-1টা হেল্পার বা অন্য দিক থেকে আসে না, হয়তো ওরা আচরণটা খারাপ করে আমার মনে হয়। কারণ যেগুলো যে আমি অনেক ক্ষেত্রে যে আইল্যান্ড উপরে দাঁড়ায় থাকলে ড্রাইভারের পাড়ায় এই কাকারে নিয়ে উঠা বেঁচে যাক, বেচো কাকা, তুমি তাড়াতাড়ি বেঁচে তাড়াতাড়ি নামো, এরকম বলে আর কি। মানে ওরা চায় আমি যাতে কিছু বিক্রি করতে পারি। ওই গাড়িগুলো ফার্মগেটে একটু যাত্রী উঠার সময় দেয়, আমি ফার্মগেট থেকে উঠি, ফার্মগেটে নামার চেষ্টা করি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট এরকম। ওই যে বাদাম বিক্রি করি, বাদাম পানি। এখন তো বাস বেশিক্ষণ দাঁড়ায় না, মানে এখন বাস খুব কম দাঁড়ায় আর কি। অবশ্যই কেনে, না কিনলে কেমনে চলি? আল্লাহ তাআলা আমাকে এইভাবে সৃষ্টি করেছে, তিনি রিজিক দিবেন না? তিনি তো যে কোনো উসিলায় বান্দার রিজিক দেন, উনি তো নাইমা এসে হাতে বান্দার রিজিক দিবেন না। আমি ওইরকম নিয়ত করে আসছি যে আল্লাহ তো আমার জন্য রিজিক
ছড়া ছিটা রাখছে, আমি খুঁজতে আসছি, তো খুঁজি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে রিজিক দেন। আমি টাকা কিনিও না, বিশ্বাসের উপর নির্ভর করা হয়। মানে 2টা বাদাম নিলে অনেকে 50 টাকার নোট দেয়, আমার 10 টাকার নোট গুলা, এই যে 10 টাকার নোট গুলা মনে করেন ভিতরে এরকম থাকে, আর হ্যাঁ এরকম 10 টাকারটা এইভাবে রাখি এরকম, মানে চাইলে যাতে আমার দিতে সুবিধা হয়। 50 টাকার নোট দিলে, বাদাম নিলে 2টা, ওনার তো আমার 30 টাকা দিতে হবে। তারপরে ভুল হয় মাঝে মাঝে ওই 20 টাকার নোট 10 টাকার নোট এরকম পড়ে যায়। মানে মাঝে সাঝে এরকম হয় কখন বাদাম বেশি বিক্রি করা হচ্ছে, মানে এদিকে 1টা দেন, ওদিকে 2টা দেন, এদিকে 3টা দেন, এর ফাঁকে হয়তো যারা প্রচুর করতে চায় এরা করে। এর মধ্যে একটা ঘটনা ঘটছিল, একজনে বাদাম নিচে 4টা, আমার হাতে নোট দিছে একটা, আমি ভাবলাম হয়তো টাকা, উনি 50 টাকার নোট দিছে, 10 টাকা নিবে না, টাকা চাইও না উনি। তো আমি নাইমে আসছি, টাকাটা হাতে করার পর কেমন একটু সন্দেহ লাগে, ছোট ছোট এরকম আর কি মনে হয়। তো পরে আমার পরিচিত এক কাকা, আমি বললাম এই টাকাটা কয় টাকার নোটে, কয়টা দিয়ে 10 টাকার নোট, এটা মনে করেন লাখের মধ্যে দিয়ে একজন, ওটা কোনো সমস্যা হয় না। আর বেশিরভাগ মানুষ ঠকায় ওই যে লাখের মধ্যে দিয়ে একজন, তখন তো খারাপ লাগে যে ইস, আমি অন্ধ মানুষ, আমার সাথে আচরণটা করতে তার দ্বিধা লাগলো না, এটা কিভাবে করলাম, এইরকম মনে হয়। আমার মনে হয় যারা প্রকৃত চোর তারাও আমার সাথে এই কাজটা করবে না। আমি ওরকম আল্লাহর কাছে কোনো অভিযোগও করি না। আর মনে একটা কষ্টটা আসে, এটা আমার শব্দের উপরে নির্ভর করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি বাস মনে করে যাই কভার ব্যান্ড ধরছি, এরকম হয়, ট্রাক ধরছি, এরকম হয়। এখন আমার তো শব্দের উপরে মানে কানে শুই না, সবকিছু মানে করতে হয়, তাই চোখে দেখে তার একটা কাছে নির্ণয় করে যেতে পারি না। তো ওই সময় দেখা গেছে যে মোটরসাইকেল লাগে হাঁটুতে বাড়ি খাইছি একটা, আর এরকম বাড়ি এরকম খাই। আর এটা নিয়ে দুঃখ করার কিছু নাই, কারণ অন্তত জীবন, এটা হতেই পারে।